মহেশতলায় বাড়ির কেউ না থাকার সুযোগে দুটি তালা ভেঙে দুঃসাহসিক চুরি। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলায় বাড়ির কেউ না থাকার সুযোগে দুটি তালা ভেঙে দুঃসাহসিক চুরি। 20 গ্রাম সোনার গহনা সহ নগদ 15,000 টাকা আতঙ্কে রয়েছে ওই পরিবার। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ব্যানার্জির হাট বড়ুয়া পাড়ার বাসিন্দা তরুণ দাস পেশায় শিক্ষক। রবিবার রাত 9টা নাগাদ বিয়ে বাড়িতে যায় সপরিবারে। প্রায় 1 ঘন্টা পর বাড়ি ফিরে দেখে তাদের বাড়ির গেটের দুটি তালা ভাঙা, বাড়ির দরজা খোলা, আলমারির লকার খুলে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। একজোড়া সোনার কানের গলার হার, হাতের চুড়ি আরও বিভিন্ন সোনার গহনা মিলিয়ে প্রায় 20 গ্রাম সোনার গহনা সহ বাড়িতে থাকা নগদ 15,000 টাকা চুরি করে নিয়ে যায় চোর। এরপর এই আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খোঁজ শুরু করেছে চোরের। তবে বাড়িতে চুরি হওয়ার ঘটনার কথা মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। ঠিক ধরে দিয়েছে সেই চোরটা। এই ঘরে পুরো এরকম গোলটানো ছিল, ওগুলো সব না, তখন তো আমরা আসিনি, সেইগুলো সব ঘেঁটে ছিল এইভাবে উল্টে এরকম করে রেখে সব ঘেঁটে ছিল। ল্যাম্প জ্বলার সত্ত্বেও এইসব চলছে। মানে এই ঘরেও ঢুকেছিল? এই ঘরেও ঢুকেছিল, কিছু চাবিও খুলেছে। আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম, মানে আমাদের বিয়ে বাড়ি ভিলাটা 5 মিনিটের মধ্যে। তো আমরা আর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে বাড়ি ফিরে এসে দেখি একটা তালাকে ভাঙতে পারেনি, কেটেছে, একটাকে ভেঙে ঘরে ঢুকে সমস্ত আমাদের গয়না টাকা পয়সা নিয়ে চলে যায়। কতটা গয়না ছিল? প্রায় 20 গ্রাম হবে সব মিলিয়ে। কিসের? সোনার আর রূপোরও গহনা ছিল। আমার একটা ভাঁড় ছিল, 2টো মোবাইল ছিল, 2টো চার্জার ছিল, 15,000 টাকা ছিল, টাকা পয়সা সব নিয়ে চলে। ক্যাশ কত ছিল? ক্যাশ প্রায় 15,000 টাকার মতো। আমরা আতঙ্কিত যে আর বাড়ি থেকে বেরোতেই পারছি না। সন্ধ্যা হলেই ঘরে ঢুকে যেতে হচ্ছে, চাবি দিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তাহীনতায় ভুগছি। আবার ভয় করছি যে বাড়ি থেকে বেরোলে আবার যদি কাটে বা ভাঙে, এই ভয়। এই জায়গাটার নাম? মহেশতলা ব্যানার্জি হাট, বড়ুয়াপাড়া রোড। কত নম্বর ওয়ার্ড? চন্দননগর রোড, ওয়ার্ড 24। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি, থানায় সাথে সাথেও, তবে যদিও মহেশতলা থানা আমাদের সহযোগিতা করেছে খুব, ওরা চেষ্টাও করছে, আর ওরা আশ্বাসও দিয়েছে যে আমরা চেষ্টা করছি, 2-1 দিন মধ্যে আমরা দেখছি কি করা যায়। থানায় অভিযোগ জানিয়েছেন? আমাদের একটু টাইম দিন, আমরা চেষ্টা করে দেখছি কীভাবে। থানায় অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানিয়েছি, সাথে সাথে অভিযোগ জানিয়েছি, সাথে সাথে। কদিন হলো? এই রবিবার থেকে আজকে বুধবার, 3 দিন। এখনো চোরের হদিশ পাওয়া যায়নি? না। আপনার নাম? আমার নাম তরুণ দাস। বাড়ি গিয়েছিলাম, 9:30টার সময় গিয়েছিলাম। আচ্ছা। আমরা 11:45টার মধ্যে ঢুকে যাই, এসে দেখছি গ্রিলের 2টো তালা ভাঙা, তারপরে ঘর পুরো তছনছ করেছে, শোকেসের লকারগুলো ভাঙা, পুরো যত ইমিটেশনের জিনিসগুলো, বিছানায় 2টো ঘরের বিছানা উল্টিয়ে তারপরে ওখানে চাদর মানে সব ছিঁড়ে ফেলে দিয়েছে, পর্দাগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে মানে বেরিয়ে গেছে। আমরা এসে ঢুকে এসেই দেখছি গেট খোলা, পুরো দরজা ফরজা খোলা, ভিতরে আবার বাইরে লাইট, ভিতরে লাইট জ্বলছে, তার মধ্যে এইসব করেছে। কি কি খোয়া গেছে আপনাদের? আমার খোয়া গেছে, হার গেছে, কানের গেছে, তারপরে নাক ছবি গেছে, 4 জোড়া চুড়ি একটু ভেঙে গেছিলো, ওগুলো খোলা ছিল, ওগুলো গেছে, ভান্ডার গেছে, 15,000 টাকা গেছে, তারপরে আমার লকারের ভেতরে ব্যাগে 340 টাকা ছিল, সেটা গেছে এই শোকেসের মধ্যে। অনেক কিছু নিয়ে গেছে, 2টো মোবাইল গেছে, 2টো মোবাইলের চার্জার গেছে, অনেক কিছু নিয়ে গেছে দাদা। সব কি সোনার জিনিসগুলো? সব সোনার বলতে বলে কানের, হাতের, গলার ওইটা মানে পুরো সেট, গলার যে হারটা গেছে ওটা পুরো মানে অনেক ভরি ওজনের উপর পালিশ করেছিল। তারপরে সোনার নাক ছবি, ওগুলো সোনার নাক ছবি, চুড়িগুলো সোনার ছিল, আংটি ছিল, তারপরে আরও সব সিটি গোল্ডের প্রচুর জিনিস ছিল। আমার কানের জিনিস, নূপুর গেছে, 2 জোড়া নূপুর গেছে, 2টো রূপোর কানের দুল ছিল 2 জোড়া, সেগুলো গেছে, সব কিছু।
হ্যাঁ, এগুলো আমার মানে সোনার জিনিসগুলো বিয়েতেই পাওয়ার তো সব। আমার ঘরে এমন কোনো জিনিস নেই দাদা, আমি তো গরিব মানুষ, এগুলো বিয়েতে পাওয়া। আর টাকা পয়সা আমাদের ইলেকট্রিক সরানোর জন্য ভাসুরের ওখানে রয়েছে, ঝামেলা হচ্ছে, সরানোর জন্য আমরা জমাচ্ছিলাম এগুলো আর কি, এগুলোও সব নিয়ে গেছে। তারপরে এখানে বড় একটা ভান্ডার ছিল টেবিলের মধ্যে, ওগুলো সরিয়েছে, ভান্ডারটা পুরো ভরে ছিল, ভান্ডারটা পুরো নিয়ে গেছে। ওতে শুধু 20 টাকা, 10 টাকা, 5 টাকা করে নোট ছিল, পুরো সব ওই ভান্ডারটাকে পুরো ভর্তি হয়ে গেছিল, ওই ভান্ডারটাকে নিয়ে গেছে, পুরো সব কিছু নিয়ে গেছে দাদা, সব কিছু। তাই অনেক ক্ষতি মুখে বলে। আমার তো স্বামী টিউশানি করে দাদা, স্বামী টিউশানি করে, উনি ওর মধ্যে ছেলেকে পড়ায়, সংসার চালায়, গ্যাস আছে, কেবিল লাইন আছে, ইলেকট্রিক বিল আছে, এর মধ্যে তো অনেক কিছু মানে বিপদে আমরা পড়ে গেলাম না, ইলেকট্রিকটা নেবার সমস্যা হয়ে যাবে। মানে এই যে আপনাদের এলাকায় এর আগে কোনোদিন ঘটেছে? না, এইখানে কাছাকাছি সেরকম কোনো ঘটেনি, এই প্রথম আমাদের বাড়ি হলো। কতটা আতঙ্কিত? হ্যাঁ, কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো হয়ে আছি এখনো অবধি, মানে আতঙ্কিত হয়ে আছি, টেনশনে আছি, চিন্তায় আছি যে আমরা কি করে কি করব, চালাবো কি করে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, পুলিশ বলে গেল যে তালাগুলো তো কেটেছে, তালাগুলোকে মানে গামছা দিয়ে কাটা হয়েছে, আর ছবি তুলে নিয়ে গেল। তারপরে লোকজনও প্রচুর জমা হয়ে গেছিলো, পাড়ার লোকজন সব জমা, এই সময়ের মধ্যে এটুকু কী করে হলো। পুলিশ বললো, সিসি ক্যামেরা দেখে বললো কি আপনারা সব ভিড় কাটান, আমরা দেখছি কি করা যায়, টাকা পয়সা আপনারা পাবেন না। আমাদের পাশের বাড়ি অ্যাডভোকেট উকিলদা আছে, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছে, উনি পুলিশ ডেকেছে সঙ্গে সঙ্গে, ওনার ওই মন্দির আছে সামনে, উনি সব কিছু করেছেন। পুলিশ এসে বলেছে ঠিক আছে আপনারা সব, আমি বলি দাদা ওনারা ছবি টবি তুলে নিয়ে গেছে, বললো আমরা দেখছি কি করা যায়। সিসি ক্যামেরা দেখলো, পরের দিন আবার এসেছিল 10-11টার সময়, তখনও আমি গেছিলাম ওখানে, তখনও দেখছি যে ওখানে একজন গার্ড দিচ্ছে, ভেতরের দিকে মুখ করে একজন গার্ড দিচ্ছে, আর ওই পিছন দিকে ছিল, ওরা সব অনেক পাড়ার লোক দেখেছে, ওখানে একজন দাঁড়িয়ে ছিল, ওটা আমি দেখিনি। তো যাবার সময় দাদা আমরা কাউকে দেখিনি, কেউই ছিল না। আমরা শুক্রবার যখন রাতে গেছি তখন দাদা পুরো আমাদের রাত হয়েছিল, মানে ওটা আমাদের ময়নাগর ওদিকে একটা ভিলা ছিল, ভাইজির বিয়ে ছিল, ওখানে আমাদের রাত হয়েছিল। তখন এসে দেখেছি চারিদিকে ফাঁকা, আমাদের ঘরে কোনো কিছু হয়নি, যেখানে যা জিনিস সবই ছিল। কিন্তু এই হাট সেদিনকে ছিল রবিবার, এই রবিবারে লোকজন আমাদের ভেতর থেকে অনেকে ব্যবসা করে, ওরা যাতায়াত করেছে, বলেছে 9টার সময় তালা ঝুলছে, তোমার পর্দা ফেলা ছিল, ওরাও বলছে আমরা দেখতে দেখতে লাইট জ্বলছে, বড় লাইট জ্বলছে, বারান্দায় ভেতরে ও ঘরে সব বড় লাইট জ্বলছে, এই সমস্ত করেছে করে দাদা সব কিছু আমার নিয়ে গেছে। আমরা কত অসুবিধায় পড়ে গেলাম দাদা, আমাদের মাস কাবারির টাকা শুধু চলে গেছে। আমরা আপনার নাম? কানন দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বাবু তলা ব্যানার্জি হাট, চন্দননগর রোড। আমি উঠতে দেরি করেছি, আমিও উঠতে দেরি করেছি, আমি খালি আশ্চর্য হয়ে যাই, হাট বার এই দিক দিয়ে লোক এদিক গেল, কেউ একটু দেখলো না যে তালা তো কাটছে, তালা ভেঙেছে, অতক্ষণ ধরে তালাগুলো কেটেছে, হ্যাঁ অতক্ষণ ধরে তালাগুলো কেটেছে। ও ঘরেও করেছে, ও ঘরে বিছানা বিছানা উল্টেছে, দাদাগুলো বুঝছিল না। মানে সিটি গোল্ডের যে আমার দামি দামি গহনা সেগুলোও ছাড়েনি, সব নিয়ে চলে গেছে। এর মধ্যে সোনার চুড়ি ছিল, ভেঙে গেছিল, রেখে দিয়েছিলাম, রূপোর নুপুর ছিল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।